জি 5 ওয়াক্ত নামাজ জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে ফজর জোহর আসর মাগরিব ঈশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন। খুব কষ্ট দিয়েছে আজকে আপনাদেরকে, অনেক সময় আপনারা কষ্ট করেন। আমার মা বোনরা কি মাহফিল আসছে? মায়েরা মাহফিল আসে এখানে? কোথায় আছে? আছে মাশাআল্লাহ, আল্লাহ মাদেরকে কবুল করো জোরে বলি আমিন। মারা বোরকা পড়ে বোরকা? ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু চাচাতো ভাই মামাতো ভাই দুলা ভাই দেখা করা জায়েজ? এটা হচ্ছে আসল পর্দা। বোরকা পড়লে কিন্তু পর্দা হয় না। বোরকা পড়লে পর্দা যে হয় তা কিন্তু নয়। আপনি যদি ভিতরে যদি আপনার খালাতো ভাই মামাতো ভাই দুলা ভাই দেবর ভাসুর সবার সঙ্গে দেখা করেন, বেড়া ক্ষেত খায়। কি ক্ষেত খায় বলেন? বেড়া। কাছের লোকের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা কম না বেশি? এই জন্য এই ক্ষেত্রে আমরা বেশি সজাগ থাকার চেষ্টা করব। কোনো ক্রমে দুলা ভাইয়ের হুন্ডায় চড়া যাবে না। দুলাভাই তো চড়াবেই, দুলাভাই দুষ্ট যে আছে না, দুলাভাই দুষ্ট আছে না? শালিকে কয় এই শালি ওঠ, হুন্ডায় ওঠ। দুলাভাই কয় শালি কয় দুলাভাই চড়বো না, কর তুই। জোর করে হুন্ডায় উঠায়। শালি এখন কি করবে? শালি এখন চিন্তা করে যে দুলাভাই মানুষ, না করি কেমনে, রাগারাগি করতেছে, পিছনে ওঠে কোনো মতো, মাঝখানে গ্যাপ রাখে যেন গায়ের সঙ্গে গা না লাগে। সামনে যে এমন ব্রেক মারে, এক ব্রেকে গ্যাপ পূরণ, যেরকম নাউজুবিল্লাহ। অতএব গ্যাপ পূরণ করার সুযোগ দেওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে না। আল্লাহ পাক মাদেরকে সজাগ থাকার তৌফিক দান করুন। আবার কিছু কিছু পুরুষ আছে বউকে নিয়ে ঘুরতে খুব পছন্দ করে, উলঙ্গ করে। আছে না এরকম? আছে না? মানে বউকে দেখার বলে, দেখতো বউটা দেখতে সুন্দর না রে, এরকম বলেন, এরকম বলেন। এত ছোট লোক মানুষ হয় বলেন তো? এটা কোনো কথা? আবার তা শুধু এরকমই করেন, আবার হুন্ডায় তোলে R15। হ্যাঁ কি 5 বলেন তো? R15 উঠায়। R15 এর মানে প্যাসেঞ্জার সিট হলো 3 তলা, আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড। ড্রাইভারকে দেখা যায় না, ড্রাইভার কই থাকে, বসে থাকে, চেনাও যায় না। বউকে পিছনে একদম 3 তলায় উঠায়, লাল লিপস্টিক, চুল ছেড়ে দেওয়া, লাল শাড়ি পইরা। হোন্ডার মেকারের কাছে গিয়ে বলে, শোন হোন্ডার তো আওয়াজ কম, যে পাইপ যেদিক দিয়ে ধোঁয়া বের হয় ওটা আউট কর, স্যালেঞ্জার আউট। তখন কি আওয়াজ কি কমে না বাড়ে? 1-1.5 কিলোমিটার চতুর্দিকে যায়, দিল একখান টান, চন্দ্রার মোড় থেকে একদম গাজীপুর চৌরাস্তা হয়া জামগড়া হয়া জাতিকে বুঝায়া দিল, আমি জাতীয় সম্পদ নিয়ে যাচ্ছি, সবাই দেখো। যেরকম নাউজুবিল্লাহ। এগুলো নোংরামি। ইসলামের রাষ্ট্র ক্ষমতায় আসলে পরে এদেরকে পিটাইয়া সোজা করা হবে। তুই নিজেও নাপাক, সমাজকে নাপাক করতেছিস। আল্লাহ তুমি সবাইকে, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সবাইকে যথেষ্ট সচেতন হওয়ার তৌফিক দান করো। আসুন আমরা দোয়া করি। তাও না, অনেক রাত হয়ে গেছে, আমরা আল্লাহর কাছে চাইবো কার কাছে বলেন তো? আল্লাহর কাছে চাবো আমরা। সবাই নামাজের মতো করে বসি, একটু নামাজের মতো করে বসি। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। কোন কালেকশন নাই তো? আচ্ছা হয়ে গেছে। হ্যাঁ গজল তো গাইছি প্রথমে, আবার গজল গাবো। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তো আর পারতেছি না। জি আমরা আর একটু সামনে এগোবো না, আমরা ফজরের জন্য চিন্তা করব ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে
ইমানদারদের জীবনে যে গুণগুলো আবশ্যকীয় এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। দুটো হাত পেতে আছি আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় নিলেন, কবরের সমস্ত আযাবকে মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। দোয়া কেমন করে করতে হয় তাও শিখিয়ে দিয়েছো, দিল থেকে সবাই বলো রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই হাত তুলেছেন, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। মানিক ভাই তিনি দোয়া চেয়েছেন তার পরিবারের জন্য, আব্বা আম্মার জন্য, মেহেরবানি করে তার নেক মাকসুদকে তুমি দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। সবার নাম তোমার জানা নাই, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। আয় আল্লাহ তাআলা, এখানে আমার প্রিয় মানুষ সুবায়েদ মামা আছেন, তুমি তার খিদমতকে দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও, পরিবারকে কবুল আর মঞ্জুর করে নাও। সবার নাম তো জানা নাই, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না রে, কত বন্ধু একই বয়সের বিদায় হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। কত আপনজন চলে গেল রে, আমার আপন বড় বোন 3 বছরের বড়, একসঙ্গে খেলাধুলা করেছি, বোনটা আমার নাই রে। আল্লাহ আমার বোনটার কবরকে তুমি আল্লাহ জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ আমাদের পরিবারের সন্তানদেরকে চক্ষু শীতলকারী বানায়া দাও, পরিবারগুলোকে চক্ষু শীতলকারী বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিকটা দিয়া দাও, কোরআন মানার তৌফিক দিয়া দাও। বাংলার জমিনকে তুমি আল্লাহ কোরআনের জন্য দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, মেহেরবানি করে শহীদ মওত কবলে উঠায়া দিও। কত লোকের জানাজায় গেলাম রে, আমার জানাজায় মানুষ একদিন হাজির হয়ে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে রে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে, আমার দেহ পোকার নিয়ন্ত্রণে চলে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী বেড়ে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে রে। সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও কালোজি কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।